বাবাজি তো একটা কুকুর যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে, কন্টাক্ট রাখার কারণে, যোগাযোগ করার কারণে, লিঙ্ক রাখার কারণে যদি জান্নাতে যায়, তো গোবিন্দগঞ্জ গ্রামবাসীকে বলতে চাই ইমাম হোসেনের সঙ্গে মৃত্যু পর্যন্ত কন্টাক্ট রাখুন, যোগাযোগ রাখুন। কেন? কারণ কুকুর যদি আল্লাহ ওয়ালার সঙ্গে যোগাযোগ রেখে জান্নাতে যায়, তো আমরা তো আশরাফুল মাখলুকাত মুসলমান হুসেনের সঙ্গে কানেকশন রাখলে অবশ্যই জান্নাতে চলে যাবে। বলতে চাই ইমাম হোসেন জীবিত না মৃত? জীবিত না মৃত? জীবিত। বাবাজি মিল্লাত ইসলামিয়া বেরাদার, ইমাম হোসেন কিভাবে জীবিত? এক নম্বর পয়েন্ট শুনুন বেরাদার, ইমাম হোসেন কিভাবে জীবিত? কারণ কুরআন বলতেছে বেরাদার, যিনারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যিনারা আল্লাহর পথে নিহত হয়ে যায়, তিনারা প্রত্যেককে জীবিত। আমার বাবাজি মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যে বেরাদার এখন চলছে বেরাদার, ইংরেজি হচ্ছে 2025 সাল। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ইংরেজি কত সাল চলতেছে, প্রত্যেককে জবাব দিবেন, উত্তর দিবেন, অ্যানসার দিবেন হুজুর এখন চলছে 2025। কিন্তু যদি জিজ্ঞাসা করি আরবি কত সাল চলতেছে, তো অনেকেই হয়তো বলতে পারবেন না। তবে আরবি কত সাল চলতেছে? এখন চলছে 1447 হিজরি। যেমন ইংরেজি চলছে 2025, তেমন আরবি চলতেছে বেরাদার 1447 হিজরি। বাবাজি 61 হিজরিতে এখন চলছে 1400 বেরাদার 47। কিন্তু কারবালার যুদ্ধ হয়েছে 61 হিজরিতে। এবার 1447 থেকে 61 মাইনাস করবেন, দেখবেন কত দাঁড়াবে। তত বছর হলো কারবালার যুদ্ধ হওয়া 61 হিজরিতে। এটা মনে করবেন বেরাদার, এটা মাইন্ডে রেখে দিবেন। 61 হিজরিতে কারবালার প্রান্তরে বাবাজি ইমাম হোসেন শহীদ হয়েছেন। জানেন বাবাজি পৃথিবীর মধ্যেতে ইমাম হোসেনকে শহীদ করানোর পর ইমাম হোসেনের মস্তকটা, ইমাম হোসেনের মাথাটা, ইমাম হোসেনের বেরাদার সার মুবারকটা তিনার দেহ থেকে, শরীর থেকে বেরাদার, তিনার বডি থেকে আলাদা করে দেওয়া হয় বেরাদার। তিনার শরীর থেকে, তিনার দেহ থেকে ভিন্ন করে দেওয়া হয়, ছিন্ন করে দেওয়া হয়, আলাদাভাবে করে দেওয়া হয়। শুধু ইমাম হোসেন নয় বাবাজি, পৃথিবীর মধ্যেতে কারবালার প্রান্তরে যত 72 জন হুসাইনি প্রেমিক কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, প্রত্যেকদের মাথা মুবারককে শরীর থেকে আলাদাভাবে কেটে নেওয়া হয়েছিল, আলাদাভাবে বেরাদার কেটে নেওয়া হয়েছিল, ভিন্নভাবে কেটে নেওয়া হয়েছিল। এ বাবাজি ইয়াজিদের সেনাবাহিনীরা, ইয়াজিদি দলবাসীরা ইমাম হোসেনের মাথা মুবারক সহ আরো 71 জন হুসাইনি প্রেমিকদের মাথাকে বাবাজি আজকে তলোয়ার ছুরির নখের মধ্যে বেরাদার এইরকম করে ঝুলাতে ঝুলাতে কোথায় নিয়ে যায়? ইয়াজিদ বেরাদার মিল্লাত ইসলামিয়া, ইয়াজিদের সৈন্যবাহিনী, ইয়াজিদের সেনাবাহিনীরা 10ই মুহররম 61 হিজরিতে কারবালার প্রান্তরে ইমাম হোসেনের সৈনিকদেরকে শহীদ করানোর পর তিনাদের মাথা মুবারককে কেটে আজকে বাবাজি কুফা থেকে রওনা হন। আপনারা জানেন বাবাজি ইমাম হোসেনের ফ্যামিলিতে যত মহিলা ছিল প্রত্যেকটি মহিলাকে গ্রেফতার করে নেওয়া হয়েছিল, প্রত্যেকটা মহিলাদেরকে আজকে দণ্ড করে নেওয়া হয়েছিল, গ্রেফতার করে নেওয়া হয়েছিল, বন্দী করে নেওয়া হয়েছিল। বাবাজি 22 বছরের যুবক ইমাম হোসেনের একজন সন্তান, নাম হচ্ছে হযরতে আলী আওসাদ, যিনাকে বলা হয় ইমাম জাইনুল আবেদিন। বাবাজি তিনার হাতে পায়ে ব্রাদার শিকল দিয়ে বেঁধে নেওয়া হয়েছিল। ওগো বাবাজি ইমাম হোসেনের সৈনিকদের মধ্যেতে যিনারা শহীদ হয়ে গেছেন, তিনাদের মাথাকে ছুরির নখে এরকম ভাবে ঝুলাতে ঝুলাতে আর ইমাম হোসেনের বাড়ির মহিলাদেরকে বেরাদার গ্রেফতার করে বন্দী করে আর ইমাম হোসেনের পুত্র ইমাম জাইনুল আবেদিনকে বেরাদার শিকলে বেঁধে বেরাদার নিয়ে যাচ্ছে কুফা দিকে। বাবাজি কোন কুফা? যে কুফাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তান ইমাম হাসান একটা সময়ে একটা যুগে জজ ছিলেন, জজ। সেই কুফা শহরে আজকে বাবাজি সেই আলীর সন্তানকে, আলীর পরিবারদেরকে শহীদ করার পর তাদের মাথা মুবারককে কেটে তার পরিবারদেরকে আজকে গ্রেফতার করে বন্দী করে কুফা শহরের মধ্যে ঘোরানোর জন্য নিয়ে যাওয়া হতেছে। এ বাবাজি আমি আপনাদেরকে যে পয়েন্টটা দিব বলতেছিলাম, এবার আসুন বাবাজি কারবালার প্রান্তর থেকে কুফা শহরের দূরত্ব কত জানেন বাবাজি? কারবালা থেকে কুফা 74 কিলোমিটার রাস্তা, 74 কিলোমিটার রাস্তা, 74 কিলোমিটার রাস্তা। বাবাজি কারবালা থেকে 10ই মুহররম পেরিয়ে যায়, 11ই মুহররম সকাল বেলাতে ইয়াজিদের বাহিনীরা, ইয়াজিদের সৈনিকরা ইমাম হোসেনের সকল সৈনিকদের মাথা এবং তিনার পরিবার ফ্যামিলিদেরকে গ্রেফতার করে বন্দী করে কুফা শহরের মধ্যে নিয়ে যাচ্ছে। সেই কুফা শহরের মধ্যে তখন ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি
একজন বেরাদার ইন্টারন্যাশনাল কুখ্যাত পাপী। এ বাবাজি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারই ষড়যন্ত্রে তারই চক্রান্তে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে। সেই বেরাদার কুফা শহরের জজ, কুফা শহরের গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বাবাজি এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে থাকে আজকে কুফা শহরকে সাজিয়ে দাও, কুফা শহরকে সাজানো হোক, যেমন আজকে আপনারা জালসা করতেছেন তার জন্য পিন্ডাল সাজিয়েছে। কিন্তু বাবাজি ইমাম হোসেনের মাথা মুবারক কিনার প্রত্যেকটি সৈনিকদের মাথা মুবারককে কুফার মধ্যে ঘুরানোর জন্য বেরাদার কুফা শহরকে সাজানো হচ্ছে। পরিবারদেরকে, বন্দী পরিবারদেরকে, গ্রেফতারমূলক পরিবারদেরকে বেরাদার কুফা শহরের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়ানোর জন্য, তামাশা করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ব্যক্তি হচ্ছে ইয়াজিদের একজন বেরাদার চালহা, ইয়াজিদের একজন সেনা। বাবাজি এর হুকুমে কারবালার প্রান্তর থেকে বেরাদার কুফা শহরে বন্দী বানিয়ে নিয়ে আসা হয় ইমাম হোসেনের সৈনিক, ইমাম হোসেনের ফ্যামিলিদেরকে। আর ইমাম হোসেনের সৈনিকদের মাথা মুবারককে তলোয়ারের উপর নিয়ে কুফার মধ্যে ঘুরানো হচ্ছে। এ বাবাজি এমন অবস্থায় একজন বৃদ্ধ বয়স্ক সাহাবী, তিনার নাম কি? নাম হচ্ছে হযরতে যায়েদ। পিতার নাম কি? তিনার নাম হচ্ছে আরকাম। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি কুফার মধ্যে বাড়ির ছাদের মধ্যে ছিলাম। এই যে একটা বাড়ির একটা ছাদ আছে কুফার মধ্যে। বৃদ্ধ একজন সাহাবী রাসূল, নবী প্রেমিক ব্যক্তি হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে কুফা শহরের মধ্যে ইমাম হোসেনের পরিবারদেরকে যখন শিকলে করে বেঁধে বন্দী বানিয়ে ঘুরানো হচ্ছিল, আর ইমাম হোসেনের মাথাকে যখন ছুরির উপরে তলোয়ারের উপরে নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছিল, আমি যায়েদ বিন আরকাম সাহাবী রাসূল বাড়ির ছাদ থেকে সবকিছু দেখতেছিলাম, সবকিছু দর্শন করতেছিলাম। জাইনাবকে আজকে বন্দী বানানো হয়েছে, সাকিনাকে বন্দী বানানো হয়েছে, আজকে মুআজ্জাজ সাহেরবানুকে বন্দী বানানো হয়েছে, হযরত ইমাম যাইনুল আবেদিন 22 বছর যুবককে শিকলে বাঁধা হয়েছে। আমার সবার দিকে দৃষ্টি যায়, শেষ প্রান্তে ইমাম হোসেন সিফতে রাসূলের দিকে দৃষ্টিপাত হয়ে যায়। হযরতে যায়েদ বিন আরকাম বলতেছে ছাদ থেকে দেখতেছি ইমাম হোসেনের মাথা মোবারকটাকে দেখতেছি, ইমাম হোসেনের লব দুটো যেন হিলতেছে, লব দুটো যেন হিলতেছে। বাবাজি একটা কথা বলেন তো, কারো শরীর থেকে মাথাটা যদি দুই ভাগ করে দেওয়া হয়, কারো শরীর থেকে মাথাটা যদি কেটে আলাদা করে দেওয়া হয়, মাথা থেকে মাথাটা যদি, মস্তকটা যদি, ছাড়টা যদি আলাদা করে দেওয়া হয়, বলুন ব্রাদার লব দুটো কি হিলবে, জিভা কি হিলবে, কথা কি বলতে পারবে? কিন্তু বাবাজি এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি হচ্ছে ইমাম হোসেন, জিনার দেহ মোবারক কারবালাতে আর মাথা মোবারক কুফা শহরের মধ্যে ঘুরানো হচ্ছে। সাহাবী বলতেছে ইমাম হোসেনের লব দুটো যেন হিলতেছে, নড়াচড়া করতেছে। আমি সাহাবী রাসূল বাড়ির ছাদের মধ্যে থাকতে পারলাম না, বাড়ি থেকে নিচে নামলাম, দৌড়তে ইমাম হোসেনের মাথা যে তলোয়ারটার উপরে রাখা হয়েছে সেই দিকে দৌড় দিলাম। গিয়ে দেখলাম ইমাম হোসেনের লবটা বাস্তবিক নড়াচড়া করতেছে। আমি সাহাবী ইমাম হোসেনের মুখ মুবারকে, ইমাম হোসেনের মুখে লবের কাছে, ঠোঁটের কাছে যখন আমি নিজের কান লাগালাম, দেখতেছি, শুনতেছি, শ্রবণ করতেছি, কাটা মস্তক থেকে, কাটা মাথা থেকে যেন ইমাম হোসেন কুরআন পাঠ করতেছে। কাটা মাথা, কাটা মস্তক, কাটা সার কুফা শহরের মধ্যে ঘুরাচ্ছে পাপী তাপী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তো ইমাম হোসেনের লব দুটো ঠোঁট দুটো যেন হিলাচড়া করতেছে, নড়াচড়া করতেছে। সাহাবী হযরত যায়েদ বিন আরকাম বলতেছে যে আমি দেখতেছি নড়াচড়া করতেছে লব দুটি, কান লাগালাম তা দেখতেছি কুরআন পাঠ করতেছে। কোন আয়াতটা পাঠ করতেছে, কোন সূরা থেকে? তো হযরত ইমাম হোসেন সূরার নাম সূরা আল কাহফ, আয়াত হচ্ছে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব। হযরত ইমাম হোসেনের লব দুটো যেন সূরা কাহফের এই আয়াতটি পাঠ করতেছে। জগৎবাসী যারা বলতে থাকে যে ইমাম হোসেন মুর্দা, মৃত, তাদেরকে বলতেছি ইমাম হোসেনের মস্তক থেকে, কাটা মাথা থেকে কুরআনের আয়াত পাঠ করা প্রমাণ করতেছে যে ইমাম হোসেন তিনি সশরীরে জীবিত। জোরে বলে সুবহানাল্লাহ।
একটা রেওয়ায়াত। আবার আপনি এবার একটু কথার মাঝে কথা শুনুন। এটা একটা কিতাবে লেখা আছে, আর একটা কিতাবে লেখা আছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে, এটা একটা কুফা শহরের মধ্যে ঘোরানো দৃশ্য। আর একটা কিতাবে লেখা আছে ইমাম হোসেনের এই কাটা মাথা থাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তিনি নেককার না পাপী বললাম আপনাদেরকে, নেককার না পাপী, জোরে বলেন নেককার না পাপী, পাপী কুফা শহরের গভর্নর, শুনতেছেন না কথা বুঝতে পারছেন? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা শহরের গভর্নর, সে বলল ইমাম হোসেনের মাথাটাকে আমার কাছে নিয়ে আসো। ইমাম হোসেনের মাথাটাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই সিংহাসনের উপর চেয়ারে বসে আছে, আর কাটা মাথাটাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাপীর সামনে একটা টেবিলে একটা প্লেটে ইমাম হোসেনের মাথাকে রাখা হয়েছে। আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার নোংরা নাপাক ছুরির নখ দিয়ে ইমাম হোসেনের লবে গুঁড়ো মারছে। বুঝেন না? বুঝেন না আপনারা? এরকম করে মুআজ্জাজ তলোয়ার ছুরির মাধ্যমে ইমাম হোসেন লব দুটোকে যেন হিলানোড়া করাচ্ছে এরকম তলোয়ারে। তো ওখানে একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী বলতেছে, এ পাপী, তুই কার লবকে, কার ঠোঁটকে, কার মাথাকে তুই এরকম বেয়াদবি করতেছিস? জানিস যে ওই হোসেন জিনার এই লব দুটোকে কখনো কখনো নবী চুষতেন। সুবহানাল্লাহ। ওই হুসেনের মস্তক, যে হুসেনের মস্তক, যে হুসেনের শরীরকে নবী আমার কখনো শুনতেন, শোনা বুঝেন না, শুনতেন। নবীকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ইমাম হোসেনের বডি শুনতেছেন কেন? তো নবী বলতেছে শুনবো না কেন? কারণ সাইয়্যিদি আমার যে সন্তান ইমাম হোসেন, ইনি হচ্ছেন জান্নাতি ফুল, ইনার শরীরকে যদি আমি শুনতেছি এই জন্য, যেহেতু ইনার শরীর থেকে জান্নাতের ফুলের সুগন্ধ বার হচ্ছে। এই সাহাবী বলতেছে এই হোসেনের মাথাকে তুমি নড়াচড়া করাচ্ছ। তো এই সাহাবীর কথা শুনে বলতেছে তুমি কে? তো এই একজন সাহাবী, ইনি একজন প্রতিবন্ধী সাহাবী, অন্ধ সাহাবী, দেখতে পাই না। বলতেছে আজ তুমি অন্ধ বলে তোমাকে ছেড়ে দিলাম, যদি তুমি দৃষ্টি শক্তি রাখতে তাহলে তোমাকে আজকে এখানে হত্যা করতাম বাবাজি। তিনি বলতেছে অন্ধ হুয়া তো क्या हुआ, आओ मुकाबला करके एक बार देखो। যে ইয়াজিদি সেনাবাহিনী দ্বিতীয়বার ওই অন্ধ সাহাবীর সঙ্গে লড়াই করে, তো অন্ধ সাহাবী কিছুটা ইয়াজিদি সেনাবাহিনীকে ওখানেই হত্যা করে দেয় এবং শেষ প্রান্তে তিনিও শহীদ হয়ে যায়। লিখতেছে কিতাবের মধ্যে ইমাম হোসেনের মাথাটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্লেটে রাখা হয়েছে, তো ওখানেও ইমাম হোসেনের লব দুটো যেন হিলতেছে, নড়াচড়া করতেছে, নড়াচড়া করতেছে, হিলতেছে, হিলতেছে, নড়াচড়া করতেছে। তো দেখি আর একবার কান লাগাই, তো কান লাগাচ্ছে, ওখানেও একটা কুরআন শরীফের আয়াত পাঠ করতেছে। জোরে বলে আয়াতটা কি? আল্লাহ পাক বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জোরে বলে সুবহানাল্লাহ। কাটা মস্তক মাথা থেকে কেউ যদি মুআজ্জাজ সূরা পাঠ করে, আয়াত পাঠ করে, বলুন জিন্দা না মুর্দা? জোরে বলে। এটা দ্বিতীয় রিওয়ায়াত বলেন না, আপ 3 নম্বর রিওয়ায়াত আসুন। 3 নম্বর আরেকটা ঘটনা শুনুন, আরেকটা ঘটনা। এটা তো কুফার কথা বললাম, এবার কুফা থেকে নিয়ে যাই মেন যে ইয়াজিদ তার রাজ্যে, তার রাজ্য, তার এলাকা কোনটা? দিমাশক, যাকে উর্দুতে দামস্ক বলা হয়, বাংলাতে দামস্ক বলা হয়। তো ইমাম হোসেনের মাথাটা কুফা থেকে বের করে নিয়ে যায় দিমাশকে, দিমাশকে, সিরিয়াতে, সিরিয়া। আপ শুনুন একটু, দেখুন ইমাম হোসেনের মাথাটা যখন সিরিয়াতে ঘোরানো হচ্ছে, কোথায়? জোরে বলেন কোথায়? জোরে বলেন কোথায়? সিরিয়াতে। তখন একজন তাবেঈ, যিনারা নবীকে তো দেখেননি তবে সাহাবীদেরকে দেখেছেন, সিনার নাম কি? হযরতে মিনহাল ইবনে আমর রাহমাতুল্লাহ আলাইহি। এই বুজুর্গ তাবেঈ তিনি বলতেছে যে ইমাম হোসেনের মাথাকে যখন দিমাশকের প্রান্তরে ঘোরানো হচ্ছিল, তো একটা বাড়ির সাইড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তো সেই বাড়িতে কুরআন শরীফ পাঠ করা হচ্ছিল, সেই বাড়িতে কুরআন শরীফ পাঠ করা হচ্ছিল। সেই বাড়ির একজন ব্যক্তি পাঠ করতেছিল আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফ। আপনারা ইতিহাসের পাতা সার্চ করবেন, ইতিহাস সার্চ করবেন, দেখবেন আজ থেকে 3-4 হাজার বছর আগে একটা ঘটনা ঘটেছিল পৃথিবীতে। এক বাদশা, অত্যাচারী বাদশা, প্রতারক বাদশা ছিল। ওই বাদশা কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে পছন্দ করত না, কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে মুআজ্জাজ সামাইনে کرام একসেপ্ট করত না, কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে সে
কিন্তু সেই যুগে তার এলাকাতে 9 থেকে 10 জন ব্যক্তি এত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন যে এমন আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক যে বাদশার ভয়ে জানের ভয়ে কিন্তু সে মুআজ্জাজ জামানে কেরাম বাদশার কথায় আল্লাহকে ত্যাগ করেননি, বরং বাদশার রাজ্য থেকে বেরিয়ে যায়। বাদশার সেনাবাহিনী মিলে ওই 9 থেকে 10 জন আল্লাহ প্রেমিক থেকে তাড়া করতে থাকে। এরা সবাই করতে করতে গিয়ে একটা গুহায় বাস করতে থাকে। সেই গুহাতে বাস করে আল্লাহর তরফ থেকে গুহার দরজাতে একটা দরজা সেটিং করে দেয়। তারা কিন্তু ঘুমিয়ে যায়। একটু পর যখন ঘুম থেকে উঠে তারা বলতে থাকে কতক্ষণ ঘুমালাম? তো আল্লাহর কুরআন বলতেছে তারা ওই গুহার মধ্যে 309 বছর ঘুমিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর ঘুমিয়েছে? 309 বছর। তাদেরকে বলা হয় আসহাফে কাহাফ। কাহাফ শব্দের অর্থ গুহা, গুহাবাসী। তাদের সঙ্গে একটা কুকুরও ছিল। কুকুরটা জান্নাতি, তার নাম মুফাসসিরিনে কেরাম বলতেছে কিতমির, আর কোরআনের ভাষায় বলতেছে রাকিব। এই কুকুরটাও জান্নাতে যাবে। পৃথিবীর মধ্যে কোনো কুকুর জান্নাতে যাবে না, কোনো পশু জান্নাতে যাবে না। গরু হোক, ছাগল হোক, সাপ হোক, ব্যাঙ হোক, একমাত্র মানুষ ছাড়া দুনিয়াতে যা কিছু দেখছেন কিচ্ছু জান্নাতে যাবে না। হাসরের ময়দানে সবাইকে তোলা হবে। আপনি যতটা গরু পুষেছেন, আপনি যতটা ছাগল পোষণ করেছেন, আপনার ফ্যামিলি পরিবারে যতটা জীবজন্তু পশু পক্ষী দেখেছেন, সবগুলো হাসরের প্রান্তরে জমা হবে। তারপর বিচার হবে। বিচারের পর আল্লাহ পাক বলবে মানুষ আর জিন এই দুটোই জাতি জান্নাতে যাবে, না হলে জাহান্নামে যাবে। মানুষ আর জিন ছাড়া যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, সাপ হোক, ব্যাঙ হোক, গরু হোক, ছাগল হোক, গরু হোক, ঘোড়া হোক, উট হোক, যত হোক, সবাইকে আল্লাহ বলবে মাটি হয়ে যা, মাটি হয়ে যা, সব মাটি হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কোন পশু জান্নাতে যাবে না, কিন্তু কিছু পশু জান্নাতে যাবে। কিছু পশু কেন? তাদের কানেকশন, তাদের যোগাযোগ, তাদের কন্টাক্ট নবীগণদের সঙ্গে থাকার কারণে, ওলিগণদের থাকার কারণে আজকে একটা কুকুর যে ওই আসহাবে কাহাফ গুহাবাসীদের সঙ্গে বিরাজ করেছিল, তার জন্য সেই কুকুরটি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার স্টেজে উঠা বলা করছে। তো বাবাজি মিল্লাত ইসলামিয়া আমি বলতেছিলাম আসহাবে কাহাফের ঘটনা। তো কোরআনের এই আসহাবে কাহাফের ঘটনাটাকে নিয়ে দিমাশকের প্রান্তরে একজন ব্যক্তি কোরআনের আয়াত পাঠ করতেছে, আর ইমাম হোসেনের মাথাটা যাচ্ছে। ইমাম হোসেন কোরআনের এই আসহাবে কাহাফটা নিজের কান দিয়ে শুনে নেয়, কাটা মস্তক থেকে উত্তর দেয়, এ কোরআন পাঠক, আসহাবে কাহাফ নিয়ে ঘটনা পড়তেছো? আজাবু মিন আসহাফিল কাহফি হামলি ওয়া কাতলি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনো, আসহাবে কাহফের চাইতেও আমার ঘটনা হচ্ছে বেশি যন্ত্রণাদায়ক, বেশি আশ্চর্যজনক। আরে আসহাবে কাহফ একটা গুহাতে একটা বাদশার অত্যাচার সহ্য না করতে পেরে 309 বছর ঘুমিয়েছে। এটা যতটা আশ্চর্যজনক নয়, ততটা আমি হুসেনের আজকের কেসটা ঘটনাটা আশ্চর্যজনক। কেন? কারণ আসহাবে কাহফরা আজকে বাদশার অত্যাচারে চলে এসেছিল, কিন্তু আমি হুসেনকে মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা, কুফা থেকে কারবালা পর্যন্ত ধোঁকা দিয়ে ডেকে এনে আমাকে শহীদ করা হয়েছে। আসহাবে কাহফ তো নিজে থেকে গিয়েছিল, আর আমাকে আজকে ইয়াজিদি বাহিনী আজকে ধোঁকা দিয়ে ডেকে এনেছিল। আমি যুদ্ধ করার জন্য আসিনি, আমি লড়াই করার জন্য আসিনি। মানুষ যুদ্ধ করতে গেলে কি কেউ তার ফ্যামিলিকে, স্ত্রীদেরকে নিয়ে যায়, বাচ্চা ছেলেদেরকে নিয়ে যায়? যায় না। মানুষ যদি যুদ্ধ করতে যায় আজকে বড় বড় মুআজ্জাজ শক্তিশালী বড় বড় পাহেলওয়ানদেরকে নিয়ে যায়, কিন্তু হুসেনের হিস্ট্রি সোর্স করুন। ইমাম হোসেন মদিনা থেকে যখন কারবালার জন্য বেরিয়ে যায়, তখন তিনার স্ত্রী ছিল, তিনার ভাই ছিল, তিনার ছোট মেয়ে ছিল, ছোট বাচ্চা ছিল, এদেরকে নিয়ে এসেছে। তো ইমাম হোসেন বলতেছে এ কোরআনের পাঠক আসহাবে কাহফের চাইতে আমি হুসেনের কতটা সব চাইতে আশ্চর্য নয়। কেন? কারণ আমার উপর 3 দিন পানি বন্ধ করা হয়েছিল। আমি হুসেন আমার ফ্যামিলির পরিবারের মহিলাদেরকে আজকে শিকল দিয়ে বাঁধানো হয়েছে, আজকে বন্দী বানানো হয়েছে, কয়েকখানা নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, বলুন বেরাদার, একটা মানুষ যখন আমি জীবিত বলে কথা বলতে পারছি, কিন্তু আমার মাথাটা যদি ওখানে কেটে পড়ে থাকতো কথা তো বলতে পারতাম না। কেন? কারণ আমি তখন মরে থাকতাম, মুর্দা থাকতাম। এই জন্য আমার জন্য যে ভাবনাটা আপনারা রাখতেছে ইমাম হোসেনের জন্য রাখিয়েন না বাবাজি, কারণ ইমাম হোসেনের মাথাটা দিমাশকের প্রান্তরে, আর শরীর দেহটা আজকে বডিটা কারবালার প্রান্তরে, তবুও ইমাম হোসেনের কাটা
কোরআনের পাঠ করা আয়াত ওর সঙ্গে কথাবার্তা বলতেছি। জোরে বলে। কোরআন যে বলেছে যে আল্লাহর পথে যারা শহীদ হয়ে যাবে তারা জীবিত, এটা প্রমাণ হলো কি হলো না? প্রমাণ হলো? জোরে বলেন হলো কি হলো না? তিনটা ঘটনা বললাম আপনাদেরকে, তিনটা রিওয়ায়াত বর্ণনা করলাম। আপ নেক্সট পয়েন্ট আসুন।